31st নাইট উপলক্ষে আমরা একটু মজা করেছিলাম বাসায় ঘরোয়াভাবে। সবাই একটু খাওয়া দাওয়া করেছি আর কি। এই যেরকম আমাদের কাছের আত্মীয়স্বজন, পরিবারের আত্মীয়স্বজন সবাইকে নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করেছি। তো 2টা হাঁস নিয়ে এসেছি আমরা। 2টা হাঁস প্রায় 3.5 কেজির মতো ওজন। এই যে হাঁসটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। আজকে তোমাদেরকে সহজ পদ্ধতিতে হাঁস রান্না দেখিয়ে দিয়েছি। আমি এই যে প্রথমে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে তেলের মধ্যে, সয়াবিন তেলের মধ্যে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি গোটা আস্ত মশলাগুলো। আস্ত মশলার মধ্যে আছে এলাচি, দারুচিনি, লং, গোলমরিচ, তেজপাতা। এগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো যেন ওর ফ্লেভারটা তেলের মধ্যে এবং পেঁয়াজের মধ্যে এসে যায়। তো এটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি একদম কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে সেই পর্যন্ত অপেক্ষা করছিলাম। এখন আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে দিয়ে দেব পোস্তদানা বাটা আর একটু বাদাম বাটা। এটা দিলে কি হবে, এর ফ্লেভারটা আর অনেক ভালো হবে, খেতেও সুস্বাদু হবে। তো আমি এখন এই যে দিয়ে দিচ্ছি পোস্তদানা এবং বাদাম বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। কষিয়ে যখন আবার তেলটা উপরের দিকে উঠে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এটাতে দিয়ে দিব হাঁসের মাংসটা। হাঁস বাজার থেকে এনে অনেক পরিষ্কার করতে হয়। 2টা হাঁস বাছতে বাছতে আমাদের 2জনের একদমই হাত মনে হয় ধরে এসেছিল, এত লোম ছিল এটাতে। আর আমি কেনার সময় একটু আস্তে যে দেখিয়ে দেয় লোম উঠিয়ে, তখন দেখেছি যে ছোটো লোম নাই, কিন্তু বাসায় এনে দেখি না, অনেক কিছু আছে এটাতে বাছতে হবে। বেছে বেছে আমরা এটাকে কেটে ধুয়ে এই যে রান্নার জন্য রেডি করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা। হাঁসটা খেতে এত মজা হয়েছিল, নরম হয়েছিল, রান্নাটা অনেক ভালো হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছিল। তো আমি হাঁসটা দিয়ে একদম হাঁসের পানি যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে তোমার হাঁস রান্নাটা ততই সুস্বাদু হবে এবং খেতে অনেক মজা হবে। তো আমি এই যে দেখো নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 10